আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হচ্ছে আমি এই যে ভাগ্নি এবং আমার ছেলে সবাইকে নিয়ে আজকে পলিথিন মানে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এই যে পরিবেশটা দেখেন পলিথিন দিয়ে নষ্ট হয়ে গেছিল। ঠিক আমরা সবাই মিলে উদ্যোগ নিলাম এগুলো কি করা যায়। আসলে পৌরসভার লোক তো এখানে আসে না, আর তো আমি সন্ধ্যা লাগছে তো ভাবলাম যে সবাই মিলে তাহলে একটা ভালো কাজ করি। আজকে বন্ধেরও দিন ছিল, তে আগুন দিয়ে আমরা সব কিছু আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব। পরিবেশটা মানে পরিবেশের মাটি দূষণ হয়, পরিবেশ দূষণ হয়, পলিথিন কিন্তু আমার মাটির উর্বরতা নষ্ট করে। মাটির উর্বরতা যেন নষ্ট না হয় সেই জন্য আমরা ভালো একটা উদ্যোগ নিয়েছি। আপনারা কি বলেন? যদি মানে এটা যদি প্রশংসনীয় হয় তাহলে অবশ্যই আপনারা মানে কমেন্টে জানাবেন। আসলে এগুলো আপনাদের বাড়ির আশেপাশেও কিন্তু এরকম মানে নোংরা পরিবেশ আছে। আপনারা সবাই মিলে বাচ্চাদেরকে উৎসাহ করবেন, কারণ তাছাড়া ওরা যদি পরিবেশ রক্ষাটা কীভাবে করতে হয় এগুলো না শেখে তাহলে ওরা কোথায় যাবে বলেন? ওদেরকে কিন্তু আমাদেরই শেখাতে হবে। তো দেখেন আমার ছেলে, আমার ভাগ্নি, এরা সবাই কিন্তু ভালোই, ওরা খেলার ছলে কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে খেলার ছলে। এদিকে খেলতিছে, এদিকে আমাদের পরিবেশের ভারসাম্য কিন্তু রক্ষা হচ্ছে। বাবা এত কাছে যায়ও না, ময়না দূরে থেকে দিও, বুঝছো? তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হচ্ছে। আমাদের আরও সময় লাগবে আগুন নিভাতে। মোটামুটি ভালোই বলতেছে, দেখা যাক কি হয়। তো আশা করছি আপনারা ভালো কমেন্ট করবেন, মানে ভালো কিছু ফিডব্যাক দিবেন, কারণ দেখেন পরিবেশটা একেবারে বিশ্রী নোংরা অবস্থা হয়ে গেছে চারপাশে। একটা আবাসিক এলাকা, মানে সবাই মাছের তরকারির ঝোলের গোস্তের নোংরা পলিথিনগুলো এখানেই ফালাই, কিন্তু আসলে পরিষ্কার করে কয়জন? পরিষ্কার তো সবাই করে না। তো যাই হোক, আমরা সবাই পরিষ্কার করতেছি, এরা সবাই খুশি যে হ্যাঁ পৌরসভার লোকেরা করে না তাই আমরা করেছি বড় ভাইয়া। ভালো কাজ না ভাইরা, ভালো কাজ না? এলে গরমের মধ্যে মনে করেন মাটি নষ্ট করে একবারে শেষ করে হাল দিবি সব কিছু। তো যাই হোক, সবাই ভালো কাজ বলতেছে, বিষয়টা অবশ্যই কমেন্টে জানাবেন।